রোপওয়েতে বিশাল লম্বা লাইনে দাঁড়াবার পর অবশেষে আমরা রোপওয়েতে ওঠার জন্য একদম সামনে চলে এসেছি। আর রোপওয়ে কেবল কারের একটা বগিতে 6 জন করে বসতে পারে। 6 জন যাত্রী পূর্ণ হলে তবেই দার্জিলিং রঙ্গিত ভ্যালু যাত্রীবাহী রোপওয়ে চালু হবে। টিকিট কাউন্টারের পরে মূল প্রবেশপথ, যেখানে লাইন খুব বেশি দীর্ঘ হয়ে গেলে সাময়িকভাবে বাইরের কাউন্টারটা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর আবার রোপওয়ে থেকে দেখা যায় নিচে যে টি গার্ডেনটা, সেটা কত সুন্দর দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে শ্যাওলা পড়েছে। আর এত মানে চা বাগানগুলো, যে চা গাছগুলো যে এত একটু বড় বড় সাইজ, সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে মাটির সাথে মিশে আছে। এত সুন্দর লাগছিল ওপর থেকে। আর রোপওয়েতে আমাদের টিকিট লেগেছিল পার হেড 260 টাকা করে। তো যাই হোক, টিকিট যাই লাগুক, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। রোপওয়ে যেখানে নামিয়েছিল সেখানে নেমে ফটো টটো তুলে তারপর আবার ব্যাক করেছি। আর রোপওয়ে থেকে ফিরে এসে আমরা বেরিয়েছিলাম ম্যাল মার্কেটে, সেখানে কিছু কেনাকাটা করার ছিল। বেশ কয়েকদিন হয়ে গেল দার্জিলিংয়ে এসেছি, প্রতিদিন সাইট সিইং করেছি, খুব ঘুরেছি, খুব মজা করেছি। এবার প্রিয়জনদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য কেনাকাটা করছি ম্যাল রোডে ঘুরে ঘুরে। তো দরদাম করে কিনতে হয় ম্যাল রোডে। কেনাকাটা কমপ্লিট করে ডিনার করে হোটেলে ফেরার পালা। মহাকাল রেস্টুরেন্টে চলে এসেছি প্রতিদিনকার মতো ডিনার করার জন্য। আর এই রেস্টুরেন্টে প্রতিদিনই প্রায় লাইন থাকে, যখনই আসি তখনই দেখি লাইন। তো ম্যাল রোড থেকে কেনাকাটা করলাম। চক মার্কেটে আমরা গেছিলাম একদিন সানডে, সেদিন বন্ধ ছিল। তাহলে দেখা হচ্ছে আগামীকাল।